হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখন খুবই গরম পড়ে গেছে। তো এই গরমের সময় অনেক পাকা আম পাওয়া যাবে। সবাইকার বাড়িতে খুবই আম হয়েছে। তো আম এরকম পেকে গেছে, পড়ে নষ্ট হচ্ছে, কেউ খেতে চাচ্ছে না। কী করবেন ভাবছেন? তাই এরকম পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে রেখে দিন। তো আমি আজকে পাকা আমের আমসত্ত্ব বানাবো। তো পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে অনেকগুলি আম নিয়েছি। আরও আম আছে আমার কাছে, আমি এগুলো জাস্ট দেখাচ্ছি। এই আমগুলো আমি প্রথমে সিদ্ধ করে নেব। তো আমটা আমি সিদ্ধ করে এরকম ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার চকুটে নেবো আমগুলো এরকমভাবে। এরকমভাবে আমগুলো আমি সব চকুটে আমের পাল্প বার করে নেব। আমটা আমার সব চকুটে আমি পাল্প বার করে নিয়েছি, আর আঁটিগুলো আমি এখানে রেখে দিয়েছি। আমি আঁটিগুলো ফেলাবো না, আঁটি দিয়ে আমি একটা বানাবো, জুস বানাবো। তো আমগুলো এরকম আমার হয়ে গেছে। আমগুলো আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এরকম যে দোলা দোলা পেকে আছে, মিক্সিতে ঘুরিয়ে নিলে এই আমটা একদম দোলা দোলাটা থাকবে না। আমটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি। আর এখানে আমি চিনি নিয়েছি, পরিমাণ মতন চিনি দিবেন। আপনাদের যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে চিনি দিবেন। আর আমি এখানে দুটো তেজপাতা নিয়েছি। তো উনানটা আমি জ্বেলে দিয়েছি। কড়ার মধ্যে এবারে আমি আমের এটা দিয়ে দিচ্ছি। তেজপাতা ভালো করে নাড়তে থাকবে। আমের পাখিটা ফুটে উঠেছে, এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা পরিমাণ মতো চিনি দিবেন, আমের টক বুঝে চিনিটা দিবেন। আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি চিনিটা ব্যালেন্স করার জন্য। এটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আমি এবার থালার মধ্যে তুলে দিয়ে দিচ্ছি এটা। থালায় আমি দিয়ে দিয়েছি। এইবার আমি এগুলো রোদে বসিয়ে দেব। আমি এখানে ছাদের মধ্যে আমসত্ত্বর থালাগুলো রোদে দিয়ে দিয়েছি। আমার মোট 4 থালা হয়েছে। আমি এই থালাটা একটু মোটা করে দিয়েছি। এটা আবার শুকনো হতে থাক, তারপরে আমি দেখাবো। ফিরে এসেছি বন্ধুরা, দেখুন আমসত্ত্বগুলো এইভাবে শুকনো হয়ে গেছে আমার।
এই থালা থেকে এরকমভাবে আমার আমসত্ত্বগুলো উঠে যাচ্ছে সুন্দরভাবে। তো পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম পাকা আমের আমসত্ত্ব বাড়িতে বানিয়ে রেখে দিন। দেখুন বন্ধুরা কেমন সুন্দর উঠে গেছে আমার এই আমসত্ত্বটা, শুকনা হয়ে গেছে একদম। সব আমসত্ত্বগুলো একসঙ্গে উঠেই যাচ্ছে একদম। দেখুন কেমন সুন্দর হয়েছে আমসত্ত্বটা, সব উঠে গেছে একদম থালা দিয়ে। তো আমি এখন রোল করে পিস পিস করে কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে আমি সব একটা ডিবার কৌটার মধ্যে করে আমি রেখে দেব, অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আপনারা এরকম বানিয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন বন্ধুরা। নমস্কার।